হঠাৎ করেই রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে এবং তার কারণ হচ্ছে শেখ হাসিনা নাকি ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন। অনলাইনে তিনি ভাষণ দেবেন। তার মানে পুরো মাত্রায় তিনি সক্রিয় হচ্ছেন এবং তিনি রাজনৈতিক কার্যক্রম করছেন। এটা ভারতের মাটিতে বসেই। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ ছিল শেখ হাসিনা ঠিক আছে ভারতে থাকুক, কিন্তু তিনি যাতে কোনো কার্যক্রম চালাতে না পারেন। তিনি কার্যক্রম চালানো মানে হচ্ছে বাংলাদেশে একটা উত্তেজনা তৈরি হওয়া, সেটি যাতে না হয়। কিন্তু ভারত শেষ পর্যন্ত অনুরোধ রাখেনি। এর হয়তো একটি কারণ আছে যে ভারত যেভাবে চাপে রাখতে চায় বাংলাদেশকে, ভারত শেখ হাসিনাকে এখন ব্যবহারও করতে চায়, যাতে বাংলাদেশ সবসময় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকে। তারা যাতে ভারতের শরণাপন্ন হয়, ভারতকে যাতে অনুরোধ করে আমাদেরকে রেহাই দেন, এরকম একটা হয়তো মানসিকতার কারণে ভারত বেশ সোচ্চার। এবং বাংলাদেশের সম্পর্ক চীন এবং পাকিস্তানের সাথে যত ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের মধ্যে অস্থিরতা বাড়ছে, এটা মোটামুটি পরিষ্কার। যদি সেটা না হয় তাহলে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু ভারত আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে, তার শুধু মানবিক কারণে আশ্রয় দিয়েছে, আর অন্য কোনো বিষয়ে তারা সমর্থন করবে না। তাহলে শেখ হাসিনা এখন নিয়মিতভাবে বিভিন্ন বিদেশের তার শাখাগুলোর সঙ্গে কিভাবে সংযুক্ত হচ্ছে, কিভাবে ভাষণ দিচ্ছে, এবং আজকে অনলাইনে তিনি ভাষণ দেবেন, এটা কি ভিডিও ভাষণ নাকি অডিও ভাষণ, এটা পরিষ্কার না। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারও এই নিয়ে রিপোর্ট করেছে। বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানোর পাশাপাশি লিফলেট বিলিও করেছেন নেতাকর্মীরা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরা কিন্তু কখনো বলে না দেশ থেকে যে চোরের মতন যে পালায় গেলেন জীবন রক্ষার জন্য, বলছেন যে দেশ ছেড়েছিলেন। দেশ ছাড়া মানেটা কি? মনে হচ্ছে যেন তিনি ইচ্ছা করে ছাড়ছেন, মানে তিনি বাধ্য হননি। আচ্ছা, যাই হোক, সেই ঘটনা 6 মাস পূর্ণ হচ্ছে বুধবার। এই বুধবারকে ধরেই তিনি বক্তব্য দেবেন। হাসিনার সংগঠনের দাবি বুধ এবং বৃহস্পতিবার অনলাইনে ভাষণ দেবেন তিনি। বিষয়টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে। বেশ কয়েকদিন ধরে দায়ী মুক্তি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ। এবার বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে 5ই ফেব্রুয়ারি রাত 9টায়, অর্থাৎ আজকে রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। কি লজ্জাস্কর ব্যাপার যে ছাত্র সমাজ তাকে মানে দৌড়ে পালালো, মানে তাদের অভ্যুত্থানের কারণে পালাতে বাধ্য হলো, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। কি ভাষণ দেবেন, কি বলবেন তিনি, আমার মাথায় থাকে না। এটা হচ্ছে একটা পুরোপুরি নির্লজ্জ এবং বেহায়াপনার চূড়ান্ত সীমা। তার প্রথমেই দরকার ছিল মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, যাতে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমা করে দেয়। আসলে কখনো ওই অনেকে বলে যে, যেমন আওয়ামী লীগ বলে যে জামাত কেন 71-এর জন্য ক্ষমা চায় না, মাপ চায় না। তো এখন যদি জামাতও বলে যে আপনারা কেন 24-এর গণহত্যার দায়ে ক্ষমা চান না, মাপ চান না, ভুল স্বীকার করেন না, তো এটা কি জামাতকে কি ভুল বলা হবে? মানে তাদের যদি এরকম বক্তব্য তারা দেয়, এটা আমার একটা প্রশ্ন, মাঝে মধ্যে আমার মনে হয় এরকম। যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়েছে সরাসরি ওই অনুষ্ঠানের 6ষ্ঠ পর্ব হবে বিশেষ। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের সভাপতি হাসিনা শুনবেন দলের নেতা কর্মীদের দুঃখ দুর্দশা নির্যাতন, অর্থাৎ তিনি শুনবেন কি পরিমাণ দুঃখ দুর্দশার মধ্যে আছেন। দুঃখ দুর্দশা নির্যাতন আপনার 15 বছরে আওয়ামী লীগ জামাত যখন কুচুকাটা করছেন, সেগুলি শোনেন নাই কেন? সেগুলি যদি শুনতেন, সেগুলি যদি না করতেন, তাহলে তো আজকে নিজেরা এই দুর্দশার মধ্যে পড়তেন না। যাই হোক, এখানে বলা হচ্ছে সেখানে দলকে তিনি নির্দেশও দেবেন বলে জানানো হয়েছে। বিষয়টি সরাসরি সম্প্রচারিত হবে দলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমার মনে হয় একদিক দিয়ে ভালো, বাংলাদেশে যারা গণঅভ্যুত্থান করলো এখন তো তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, একটা দূরত্ব, অন্তত হাসিনা ইস্যুতে তারা যে ঐক্যবদ্ধ হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিজেদের মধ্যে সারাদিন তারা মারামারি কামড়াকামড়ি করতে পারে, কিন্তু শেখ হাসিনাকে তারা ছাড় দেবে না, আওয়ামী লীগকে ছাড় দেবে না। বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায়। যাই হোক, এই হলো ঘটনা, দেখা যাক। ছাত্ররাও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।